আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার কাটাবনিয়া ব্লকে। আমরা তরমুজ চাষ সম্পর্কে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের কৃষি কর্মকর্তা মহোদয়ের কাছ থেকে জানব। তো চলুন আমরা জেনে আসি। আমাদের নোয়াখালীর দক্ষিণাঞ্চলের উপজেলা সুবর্ণচরে এবছর প্রায় 2180 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়। উচ্চ মূল্যের ফসল তরমুজ আবাদ এবং সম্প্রসারণের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসাবে এই মাঠে আমরা এসএসসিপি প্রকল্পের আওতায় 50 শতকের একটি প্রদর্শনী বাস্তবায়ন করি। প্রদর্শনী বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করি। প্রশিক্ষণ পরবর্তীতে উপকরণ সহায়তা দিয়ে থাকি এবং উপকরণ সহায়তার পাশাপাশি মাঠ পর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যাগুলো, রোগ বালাই, পোকামাকড় ব্যবস্থাপনা সহ সকল সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কৃষকদেরকে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ এই ফসলের পরিচর্যা সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য কৃষকের সাথে থেকে কাজ করে যাচ্ছে। সুবর্ণচর উপজেলা এবছর যে আবাদকৃত তরমুজের মাঠগুলো থেকে ইতিমধ্যে তরমুজ বাজারজাতকরণের কার্যক্রম শুরু হয়ে গেছে। পবিত্র রমজান উপলক্ষে কৃষকগণ তাদের তরমুজের বাজার মূল্য বেশি থাকায় তারা উচ্চ মূল্য পাচ্ছেন। এর ফলে কৃষকদেরকে যেহেতু বাজার মূল্য বেশি পাচ্ছেন, কৃষকগণের আয় বৃদ্ধি পাবে। আর কৃষকগণের আয় বৃদ্ধি পেলে আমরা এতটুকু বিশ্বাস করি যে তাদের মুখে হাসি ফুটবে, আর কৃষকদের মুখে হাসি ফোটার মাধ্যমে সর্বোপরি আমাদের বাংলাদেশের মুখে হাসি ফুটবে। তরমুজ খেতে জৈবিক পালার দমন যে ব্যবহার, সেটা হচ্ছে লিউ যেটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পুরুষ ফুলের গ্রান, স্ত্রী ফুলের গ্রান থাকে এই ফুলে, মানে ইয়েতে লিউরে স্ত্রী ফুলের গ্রান থাকে। তো পুরুষ ফুলগুলা স্ত্রী ফুলের সাথে স্ত্রী পোকার সাথে মিলনের জন্য আসার পরিপ্রেক্ষিতে এখানে যে সাবান দেওয়া হয় এবং পানি দেওয়া হয়, ওইখান পরেই পুরুষ ফুলগুলো মারা যায়, যার জন্য এদের বংশ বিস্তার হয় না। প্রায় 6 ঘন্টা আমাদের গ্রামের ভাষায় 6 ঘন্টা জমি বলে। এই জমিতে যখন চাষ করতে বলি তখন স্যারকে বলি একটা সহযোগিতা নেই। স্যার আমাদেরকে বীজ দিছে 3 প্যাকেট, মানে 150 গ্রাম বীজে এই 2টা ফলটা হয়েছে। আর সার দিছে 20 কেজি ইউরিয়া, 20 কেজি মাড়িয়া, 20 কেজি এমওপি, 20 কেজি মাড়িয়া, 20 কেজি লাল সার 20 কেজি এবং টাকা 5,500 টাকা দিয়েছে। আর এই যে তাবিজগুলা দিছে এবং ফটগুলা দিছে, তাবিজগুলাই আমাদের বল্লা পোকা একটা আক্রমণ করে। এই বল্লা পোকা আক্রমণ থেকে তাবিজগুলা রেহাই পায়। তাবিজগুলো এখানে দিলে আপনারা দেখেন ওই যে ফটগুলোর ভিতরে অনেকগুলা পোকা মরে আছে বিনা কীটনাশকে। একটা শুধু তাবিজ দিয়ে গ্রানের কারণে আর ফুল পাউডার দেওয়ার কারণে এখানে অনেক পোকা এসে গেছে। আমাদের কৃষি সম্প্রসার সাংসদ স্যার ইউনিয়নের দায়িত্বে আছে, ওনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে এবং উপজেলা মোহাম্মদ হারুনুর রশিদ স্যার আমাদেরকে মাঝে মধ্যে এসে দিক নির্দেশনা দেয়। খুব ভালো একটা দিক নির্দেশনা তাদের থেকে আমরা পাই। এই দিক নির্দেশনার মাধ্যমে আমরা তাদের এই দিক নির্দেশনার মাধ্যমে চাষ করি। ইনশাল্লাহ ভালো দিক নির্দেশনা তারা দেয়, উপজেলাতে ভালো পাই আমরা। এখনও আমি বাজারজাত করি নাই। আমার তরমুজ এখনও আসতে প্রায় 10 দিন সময় লাগবে। আমরা বৃষ্টির আবহাওয়ার কারণে আমরা একটু পিছিয়ে গেছি। আর একটু আগে করতে পারলে আর একটু আগে আসতে পারতাম, আরও বাজার ভালো পাইতাম। সামনে 10 দিন পরে বাজার কী হবে সেটা জানি না। এখন বর্তমানে বাজার ভালো আছে। কিষাণী ভাই বোনেরা, আজ এতটুকুই। আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আবার কখনো কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।